বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ আর এবার রাজ্য সরকারকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ ভোররাতে এক ব্যক্তি আমার বাড়ির বাইরে এসে পাথর ছুঁড়তে থাকে। পাথর ছোড়ায় দোতলার জানালার কাঁচ ভেঙে চুরমার হয়ে গিয়েছে। এটা শুধু আইন শৃঙ্খলার পতন নয়, এটা হিংসার বিপজ্জনক প্রাতিষ্ঠানিকীকরণ। পুলিশ কোথায় ছিল? কার নির্দেশে এই দুষ্কৃতীরা হামলা চালিয়ে পার পেয়ে গেল? বাংলার এই ভয়ঙ্কর বাস্তবতা, ভয়ঙ্কর শাসন ব্যবস্থা, সম্প্রতি পাশ হওয়া গুন্ডা দমন বিল কি বিজেপি সমর্থিত অপরাধীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে? বাংলার যে করুণ দশা হচ্ছে তাতে আমি স্তম্ভিত, বিচলিত, উদ্বিগ্ন। উনি তো একদিন বলেছিলেন দুপুর 12টার পর 4 তারিখ, তাহলে উনি তো জানেন 12টার আগে কি করতে হয়, 12টার পরে কি করতে হয়। পাথর যখন ছোড়া হয়েছিল তখন কটা বাজে? একটা কথা ব্যর্থহীনভাবে দলের পক্ষ থেকে বলতে পারি যে যদি কোনো দুষ্কৃতী এর সঙ্গে যুক্ত থাকে, নতুন রাজ্য সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছেন যে কোনো দুষ্কর্মের প্রতি। কোনো দুষ্কৃতী রেহাই পাবেন না, কোনো দুষ্কৃতী কোনো রকম পলিটিক্যাল ইমিউনিটিও পাবেন না। কিন্তু উল্টো দিকে আরো একটা দাবি করব রাজ্য সরকারের কাছে দলের পক্ষ থেকে, যদি কোনো মিথ্যে অভিযোগ হয় তাহলে এইভাবে সমাজকে কলুষিত করার, সরকারের প্রতি সন্দেহ তৈরি করার যদি কোনো চক্রান্ত হয় তাহলে সেটাও যেন সেইভাবেই দেখা হয়, যাতে ভবিষ্যতে কোনো মানুষ দেশ, রাজ্য বা সরকারের সম্বন্ধে কোনো মিথ্যে কথা বলতে না পারেন। এটাও যেন কোনো পলিটিক্যাল ইমিউনিটি না রেখেই দেখা হয়।